30 কোটি? এটা 30 কোটি টার্মটাও তো আমি আজ অব্দি কথা শুনিনি। 30 কোটি ছাড়ো, মানে মাসে না না কোটির ঘরে তো নেই আমি, কোটির ঘরে নেই। কিন্তু মানে আমি ওই আর কি, যেটা আশা, আমার জীবনের আশাই খুব কম ছিল আর কি। আমি যখন ইউটিউব ভিডিও বানানো শুরু করি তখন আমি ঠিক করেছিলাম যে ইউটিউব ভিডিও বানাবো, হয়তো 1 লাখ মানুষ দেখবে। তখন আমার আইডিয়াই ছিল না এত মানুষ বাংলা ভাষায় ইউটিউব দেখবে। তখন আমার 20-30 হাজার টাকা হয়ে যাবে, মোটামুটি আমার বাঁচা হয়ে যাবে, মোটামুটি খেয়ে বা পরে বাঁচতে পারবো। তখন আমি ওই যে বোকাই ছিলাম আর কি, টাকার ব্যবসা বুঝতাম না আর কি অত বেশি। তারপর যবে থেকে টাকার ব্যবসা বুঝেছি, টাকায় তো ফোকাস করি। আমি বলবো না শুধু আর্টের ক্ষেত্রে আমি শুধু আর্টটা ভালোবেসে কাজ করি, এটা গলা ভারী করে বলতে পারছি না বন্ধুরা। আমি টাকার জন্য কাজ করি, টাকা প্রয়োজন, বাবার চিকিৎসার জন্য টাকা লেগেছে, বাড়ি করতেও টাকা লাগবে, গাড়ি কিনতেও টাকা লাগবে। তো হ্যাঁ, না অত আর্নিং নয়, কিন্তু ঠিকঠাক। মানে অনেকে হয়তো বুঝতে পারে না যে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আর্নিং হয় মানুষের। অনেকে ভাবে যে আমি ভিডিও ছাড়বো, দেখবে যে 2 ধরনের ক্রিয়েটর হয় সব জায়গাতে, শুধু বাংলায় নয়। যারা খুব বেশি তাদের দেখতে পাবে, তুমি সোশ্যাল মিডিয়া খুললেই রোজ আপলোড করে তারা। যেমন ধরো আমি উদাহরণ দিতে পারি, উদাহরণ দিতে পারি প্রবাসী ঘরকন্যা। আমি দেখি, মাঝে মাঝেই দেখি, আমার ভালো লাগে ওখানকার জীবনযাপন ওরা বলে, শেয়ার করে। তো উনি ধরো রোজ আপলোড করছে ফেসবুকে এবং ইউটিউবে, এবং রোজ বোধহয় মিলিয়ন ভিউজ পাই কি 5-6 লাখ, মানে 5 লাখও ধরো মিনিমাম ধরে নিলাম। এবং আমি তোমাদের সবাইকে বলে রাখতে চাই যে উনি আমার থেকে অনেক বেশি কামায়।